তোমরা তো অনেকেই জানো আমার সর্দি কাশি জ্বর এসেছে, তার জন্য আমি মায়ের বাড়িতে এসেছি। কাল রাতে আব্বু আমাকে ড্রপটা এনে দিয়েছে আর ওষুধ এনে দিয়েছে কটা। সর্দি যেন পিছু ছাড়ছে না, তার জন্য আব্বু আবারও চেঞ্জ করে ওষুধ এনে দিল। তোমাদের দাদাভাই তো অনেক ওষুধ এনে দিয়েছে, সেই ওষুধগুলো খাচ্ছি, বাট কিছুতে কিছু হচ্ছে না। সকাল সকাল আমার মা তো এই মাছটা নিয়ে আমার কাছে চলে গেছে যে এই মাছ তুই খাবি। বিয়ের আগে আমি এইসব মাছ খেতাম না, শুধু রুই আর ইলিশ ছাড়া আমি কিচ্ছু মাছ খেতাম না, বাট এখন মোটামুটি অনেক মাছই খাওয়া ধরে গেছি। যাই হোক, এখানে আমার ভাবি আমাকে চা করে দিয়েছে, মানে বাড়ির সবার জন্য চা করেছি। আর এখানে আমার চাটা দিয়ে ওর কাজ হচ্ছে কি, যে চা যাকেই দিক না কেন একটা টোস্ট বা বিস্কুট হোক চুবিয়ে নেবে, চুবিয়ে নিজে নিজে খাবে। সকাল সকাল মায়ের এতগুলো জামা কাপড় সব কাচা হয়ে গেছে, আর কাচতে কাচতে আমি মাকে হেল্প করার জন্য বলছিলাম, মা বলছে না তোর সর্দি লেগেছে, যদি পানি ঘাটিস আরো সর্দি লাগবে। যাই হোক, মা তারপর ছাদে নিয়ে চলে আসলো জামা কাপড়গুলো কাচার পর, আর আমি এখানে একটা একটা করে সব মেলে দিচ্ছিলাম, সেগুলোও মা আমাকে করতে দিচ্ছিল না। আসলে মায়ের বাড়ি আসা মানেই রেস্ট নেওয়া, আর শ্বশুর বাড়ি থাকলে তো একটা না একটা কাজ করতেই হবে, এটা স্বাভাবিক। আমার মায়ের যতই শরীর খারাপ থাকুক, তাও সেটা কেন জানি না আমার মা আমার সামনে দেখাতে চায়, সবসময় বলবে আমি ভালো আছি। আর এটা বলার একটাই কারণ আমি মায়ের বাড়িতে আসলে কাজ করব মায়ের সাথে সাথে, তখন মা এটা দেখতে পাবে না, মা বলবে যে না তোকে কাজ করতে হবে না। একদমই মা আমাকে কাজ করতে দেয় না। আর ছোট থেকে মা আব্বুর একমাত্র আদরের মেয়ে, কোনো রকমে আইবুড়ো বেলাতে কাজ করতাম না। দাদাদের তো আদরের বোন। আর ওই যে তোমাদের দাদা ভাই, যার কোনো তুলনাই হয় না, ওর আমি যতই নাম করব না ততটাই কম হয়ে যাবে। এই যে আমি মায়ের বাড়িতে এসেছি না, বারবার আমাকে কল করে জিজ্ঞাসা করছে যে তোমার শরীর কেমন আছে। সত্যি একটা কেয়ারিং হাজবেন্ড আমার লাইফে একদম পারফেক্ট হয়ে এসেছে, আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া।